তো আজকে আমি একটা বিফ রান্নার রেসিপি শেয়ার করব। নর্মালি আমরা তো বিফ রান্না করতে সবাই জানি, আর আজকে রান্নাটা আমি করব না, একজন বিশেষ মানুষের হাতে করবে। সে আজকে আমাদের জন্য রাতে ডিনার রেডি করবে। তো সেই জন্য আমি বলছি আপনি এটা কুক করেন আর আমি এটা রেকর্ড করতে থাকি। তো সে আমাদের স্টোর থেকে অনেকগুলো পেঁয়াজ এখানে চপ করে নিয়ে আসছে বড় বড় করে, আর একটা টমেটো নিয়ে আসছিল। এখন এগুলোকে সব সে কেটে নিচ্ছে। তো সে ছোট একটা আলু ইউজ করবে এখানে। তো আরও দু একটা আলু দিতে চেয়েছিল, বাট তো আমি অনেক বড় একটা আলুর প্যাকেট এনে বাহিরে রেখেছি। আর এখানে প্রচণ্ড স্নো পড়ছিল, -14 ওয়েদার ছিল, যার কারণে আমার সব আলুগুলো মেল্ট হয়ে নষ্ট হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে বাসায় আর তো যাই হোক, আর আজকে আলু ছিল না বাসাতে, না থাকার কারণে ওই একটা আলু দিয়েই রান্না করতে হচ্ছে। যাই হোক, আলু এখানে খুব বেশি প্রয়োজনও নেই। তো এখানে সে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, সব কিছু পরিমাণ মতো। এখানে প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছিল। তো ওয়েট করতেছি রান্নাটা কখন হবে আর আমরা কখন খাবো। সে বলছে এভাবে নাকি রান্না করলে খুবই মজা হয়। আমি গত 2 বছর আগে যখন বাংলাদেশে গিয়েছিলাম, আসার পরে সে আমাদের জন্য এভাবে ডিনার রেডি করে রেখেছিল। তো এটা ভীষণই মজা ছিল। আজকে আবার 2 বছর পরে সে আমাদের জন্য এটা করলো। আমার বিশেষ রিকোয়েস্ট ছিল যে সে একদিন আমাদেরকে নিজে হাতে আবার এভাবে রান্না করে খাওয়াবে। তাই আমি তো সবসময় রান্না করি, বাট নিজের খাবার খেতে না এভরিডে ভালো লাগে না, বোর লাগে। সামটাইমস মনে হয় যে একটু চেঞ্জ হোক, বা অন্য কারো হাতে যেভাবেই হোক না কেন খাই। বাট নিজের খাবারের প্রতি নিজের একটা সময় গিয়ে কেন জানি সবারই মনে হয় অনীহা আসে রান্না করতে করতে, যে একই খাবার, একই রেসিপি, একই ধরনের। তো সেক্ষেত্রে আমরা যারা বাসায় অলওয়েজ রান্না করি, আমাদের সবসময় একটু ইচ্ছা হয় যে ডিফারেন্ট কারো হাতের খাবার খাই। যার কারণে আমরা মাঝে মাঝে সবাই রেস্টুরেন্টেও যাই। আবার যখন রেস্টুরেন্টে যেতে না পারি, তখন বাসায় এভাবে আয়োজন করা হয়। তো সেই জন্যই ভাইয়াকে রিকোয়েস্ট করা, আর সে এভাবে হাতে মেখে মেখে আজকে বিফটা ভুনা করে আমাদেরকে খাওয়াবে। তো এখানে আমি বিফের রেসিপিটা পুরোই দেখালাম, এই কারণে আর অন্য কিছু এখানে আমি শেয়ার করিনি, শুধু এই বিফটা কিভাবে রান্না হয় এটাই শেয়ার করতেছি। তো এভাবে সে সব মশলাগুলোকে মাংসের ভিতরে দিয়ে একদম পানি ছাড়া মাংসটাকে সে কুক করে নিবে। শেষে একটু গিয়ে সে পানি দিয়েছে, কারণ মাংসের যে পানিটা ছিল ওটা শুকিয়ে আসছিল, আর নিচে মানে কীরকমভাবে জানি আটকে যাচ্ছিল, মাংসগুলো লেগে যাচ্ছিল। তো যার কারণে আমি বললাম যে ভাই একটু পানি দেন। তো সামান্য একটু পানি দিয়ে ফাইনালি সে রান্নাটা শেষ করলো। আর অবশেষে এই তার বিফের লুক। খেতে ভীষণই ভালো হয়েছিল। তো থ্যাংক ইউ তাকে আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য।